যুক্তরাষ্ট্র পারে, কানাডা পারে, বাংলাদেশ কেন পারে না? কানাডার বিপক্ষে জিততে হলে যুক্তরাষ্ট্রের রেকর্ড গড়তেই হতো। টি-20 ক্রিকেটে এর আগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল 169। আর নতুন রেকর্ড গড়ার জন্য মনাং পাটেলের দলের বেছে নিতে হলো টি-20 বিশ্বকাপের ম্যাচকেই, সেটা নিজেদের আর টুর্নামেন্টেরও। ডালাসে কানাডার করা 5 উইকেটে 194 রান যুক্তরাষ্ট্র টপকে গেছে 14 বল আর 7 উইকেট হাতে রেখেই, যা টি-20 বিশ্বকাপে সহযোগী দেশগুলোর মধ্যে রান তাড়ার রেকর্ডও বটে। যুক্তরাষ্ট্রের নতুন রেকর্ড করার দিনের মূল নায়ক অ্যারন জোন্স 4 নম্বরে ব্যাট করতে নেমে 22 বলে 50 করেন জোন্স, যা টি-20 ক্রিকেটে যুক্তরাষ্ট্রের দ্রুততম 50 রেকর্ড। তার এই ইনিংসেই মূলত পুরো ম্যাচের চেহারা পাল্টে দেয়। 10 ছক্কায় 40 বলে অপরাজিত 94 রানের ইনিংস খেলেন জোন্স। তাকে যোগ্য সঙ্গ দেন 3 নম্বরে খেলা আন্দ্রিস গুনস। অথচ বল হাতে কি দুর্দান্ত শুরুটাই না করেছিল কানাডা। প্রথম 7 ওভারে যুক্তরাষ্ট্রকে মাত্র 45 করতে দেয় তারা, তুলে নেয় 2-2টি উইকেট। অথচ শেষ 13 ওভারে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল 150 রান। 8ম ওভারে কানাডা অধিনায়ক সাদ বিন জাফর 3 রান দিলে সমীকরণ দাঁড়ায় 12 ওভারে 147 রানের। যুক্তরাষ্ট্র প্রায় এই অসম্ভব সমীকরণই মিলিয়ে ফেলে 14 বল বাকি থাকতেই। তাতে কানাডার বোলারদের অতিরিক্ত রান দেওয়া ও ফিল্ডারদের ব্যর্থতারও অবদান ছিল। বোলিংয়ের মতো ব্যাট হাতেও দারুণ শুরু পেয়েছিল কানাডা। প্রথম উইকেট জুটিতে 32 বলে 43 রানের জুটি, 44 বলে 61 রান করে ঢালিওয়াল যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার করি অ্যান্ডারসনের বলে আউট হন। প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলা কানাডা প্রথম ম্যাচেই ভেঙে দিয়েছিল নেদারল্যান্ডসের রেকর্ড। তাদের তোলা 194 রান টি-20 বিশ্বকাপের সহযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ছিল। এর আগে সর্বোচ্চ ছিল 2014 বিশ্বকাপে নেদারল্যান্ডসের, তবে শেষ পর্যন্ত কানাডার রেকর্ডও ভেঙে দিয়ে ম্যাচ জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র। অথচ বাংলাদেশ গতকাল ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে 60 রানে হেরে গিয়েছে, যাতে বাংলাদেশ করতে পেরেছে 120 বলে 22 রান, তাও আবার 9 উইকেটের বিপরীতে।